নমস্কার। আজকে আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি মাংস রান্নার একটি রেসিপি, যেটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম মাংস। প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ধোয়া মাংসটার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ নুন, আর 2 চামচ দই। তারপর পুরো মশলাটা মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে আড়াই ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, বা 10 থেকে 12 কোয়া রসুন, আর একটু আদা। ওদিকে দুটো পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মশলার জন্য জিরে, ধনে, জিরে, ধনে, এলাচ, দারচিনি, লবঙ্গ, কাজু, শুকনো লঙ্কা, চারমগজ ও তেজপাতা। কড়াই একটুখানি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে তেজপাতাটা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে নিতে হবে। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম তার মধ্যে গোটা ধনে, গোটা জিরে, চারমগজ, এলাচ, দারচিনি ও লবঙ্গ। আরো দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কাজু। তারপর একটু নেড়ে নিলাম কড়াই। এবার যে পেঁয়াজ, রসুন আর আদাটা কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে নিয়ে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে অল্প অল্প লাল লাল রং হয়ে আসে। এরকম অবস্থা, এই অবস্থা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তেই রাখতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রাখছি। তুলে রেখে খানিকক্ষণ ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারে সব জিনিসগুলো নিয়ে নিতে হবে, নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আচ্ছা, ওদিকে কড়ায় একটু সাদা তেল দিয়েছি, আপনারা ঘিও ব্যবহার করতে পারেন বা মাখন নিতে পারেন। এবার ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, একটু একটু করে ভেজে আমি তুলে রেখেছি একটা পাত্রে। আবার কিছুটা পরিমাণ মাংস তেলে দিয়ে বাকিটাও আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার পুরোটাই ভাজা হয়ে গেছে, দেখুন তুলে রেখেছি একটা পাত্র। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজগুলো, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে যারা যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। আমরা খুব বেশি ঝাল খাই না, ওই জন্য আমরা খুব বেশি লঙ্কা এখানে আমি অ্যাড করিনি। খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এবার মিক্সিতে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই অবস্থায় মানে কন্টিনিউ নাড়তে হবে, না নাড়লে কিন্তু মশলাটা পুরো কড়ার মধ্যে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে সমান তালে নাড়তে থাকতে হবে। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিলাম 2 চামচ মতো দই। আবার খুব ভালো করে নাড়তে লাগলাম। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়নি আপনাদের, যখন ওই মিক্সিতে মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে আমি একটু নুনও অ্যাড করে নিয়েছিলাম।
আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ ও গোলমরিচের গুঁড়ো। এবার আবার ভালো করে এটা নাড়তে থাকবো যতক্ষণ না একটা সোনালি সোনালি রং আসে। আমার একটু নুনও অ্যাড করে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দিলাম একটু চিনি। খুব ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখতে পাবেন একটা খুব সুন্দর রং চলে আসছে, গোল্ডেন কালারে। দেখুন আমার চলে এসছে রংটা, কিন্তু খুব সাবধান, মানে বারে বারে নাড়তেই থাকতে হবে, নইলে কিন্তু ধরে যাবে নিচের দিকটা। এবার আমি যে মিক্সিতে পেস্টটা বানিয়েছিলাম সেখান থেকে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবে না, অল্প জল দিলাম, দিয়ে আবার খুব ভালো করে কষাতে থাকবে। এবার ভেজে রাখা মাংসের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসের সঙ্গে ওই মিশ্রণটা খুব ভালো করে মেশাতে হবে। দেখুন কিরকম গামাখা গামাখা হয়েছে। কেউ এরকম অবস্থাও খেতে পারেন। আমরা একটু ঝোল ঝোল খাওয়া পছন্দ করি, ওই জন্যে আর একটু এর মধ্যে জল অ্যাড করে নিলাম। এবার বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। দেখুন খানিকক্ষণ বাদে দেখাচ্ছি আমার ঝোলটা কিরকম গাঢ় গাঢ় হয়ে এসছে। আমার রান্নাটা প্রায় রেডি। কেমন লাগলো জানাবেন।